হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি চোখের বালি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসটি রয়েছে সেখান থেকে আজকে মেজর পেপার 8 ডিএসসি বা মাইনর হিসেবে যাদের বাংলা রয়েছে ফোর্থ সেমিস্টার তাদের জন্য কিন্তু আজকে লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। 100% কমন ফোর্থ সেমিস্টারের এই সাজেশন গুলো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো নোটস পত্র নেবে এবং পরবর্তী সেমিস্টার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি মেজরদের জন্য, এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে অল সাবজেক্টের কোর্স ফি পুরো সেমিস্টারের জন্য। তো চলো শুরু করছি আজকে। চোখের বালি উপন্যাস থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চোখের বালি ইউনিট নাম্বার 4 এ তোমাদের রয়েছে। এখান থেকে 12 এবং 6 এর জন্য তোমরা যেগুলো পড়বে, চোখের বালি উপন্যাসের প্রধান চালিকা শক্তি বিনোদিনী, চরিত্রটির মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন চোখের বালি উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। রবীন্দ্রনাথ প্রথমে এই উপন্যাসের নাম কেন বিনোদিনী রাখতে চেয়েছিলেন? নেক্সট, চোখের বালি উপন্যাসে ঈর্ষা, অধিকারবোধ এবং মায়ের ঈর্ষা, রাজলক্ষ্মীর ঈর্ষা কিভাবে উপন্যাসের গল্পকে ভিতর থেকে ধাক্কা দিয়ে জটিল করে তুলেছে তা আলোচনা করো। নেক্সট, চোখের বালি উপন্যাসের পরিণতি এবং সমাপ্তি কতটা বাস্তবসম্মত বা যুক্তিযুক্ত হয়েছে, বিনোদিনীর শেষ পরিণতি নিয়ে তোমার মতামত দাও। নেক্সট, উপন্যাসে তৎকালীন বাঙালি সমাজের চিত্র এবং বিশেষ করে বিধবা ও নারী জাতির অবস্থান ও সমস্যাগুলি কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। তো এবার তোমাদের জন্য 3 এবং 2 এর জন্য যেই প্রশ্নগুলো থাকবে তার 5টা প্রশ্ন মাত্র আমি বলছি। চোখের বালি উপন্যাসের 4 জন প্রধান চরিত্রের নাম লেখো। এখানে বলাই আছে মহেন্দ্র, বিহারী, বিনোদিনী এবং আশালতা। দেন চোখের বালি শব্দের অর্থ কি এবং উপন্যাসে এই নাম কে কার রেখেছিল? নেক্সট, মহেন্দ্র ও বিহারীর বন্ধুত্ব সম্পর্ক কেমন ছিল? নেক্সট, বিনোদিনীর সঙ্গে আশালতার সম্পর্কের প্রথম দিকের মধুর রূপটি কেমন ছিল? নেক্সট, রাজলক্ষ্মী ও অন্নপূর্ণা চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো স্টুডেন্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।